আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কল্লোল লার্নিং হাবে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-10 এর যে আইসিটি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান, এই চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারের আমরা যে প্র্যাকটিক্যাল ইয়েগুলো দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো, এগুলো আমরা সলভ করে দেখাবো। এর আগে আমরা মোটামুটি 10টা ভিডিও হয়েছে আমার ধারাবাহিকভাবে। তোমরা যারা এই 10টা ভিডিও শুনেছো A to Z, আশা করি তোমাদের পাইথন সম্বন্ধে একটা ফাউন্ডেশন তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু A to Z তোমাদের শুনতে হবে। তোমরা যদি জাম্প দিয়ে শোনো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। যারা আসলে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আগ্রহী, যাদের কিউরিওসিটি আছে, তাদের জন্য আমি মনে করি প্রত্যেকটা সিরিজ যদি তোমরা A to Z শোনো, অবশ্যই তোমরা সফল কাম হবে। তো আমি বে- এখন চলে যাই আজকে আমাদের ডিসকাশনে। দেখি আমাদের কি আছে। আমরা একটু পেজটা শেয়ার দেই। হ্যাঁ, তো এইখানে আমাদের আজকে এই যে পার্ট 11, আমরা ব্যবহারিক সমস্যা 13 এবং 14 দুটা সলভ করব এখন। তো এর আগে বলে রাখি, আমার একটা ওয়েবসাইটে একটা রিসোর্স পেজ আছে। এটা তোমাদের ওইখানে প্রবেশ করলে সবগুলো ভিডিও লিংক এবং ইয়েগুলো পাবা ওখানে। আমি ধীরে ধীরে এটা আরো কিছু কোড ওখানে সন্নিবিষ্ট করব, কিছু প্র্যাকটিক্যাল আরো অনেক কিছু অ্যাড করব পরবর্তীতে। আপাতত ভিডিওগুলো পাওয়া। তো আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি না করে থাকো তাহলে করবা, একটু আশা রাখি। তা আমরা এখন প্রবলেমটা সলভ করি। দেখি, আমরা থনেতে যাব। এখানে আসলে লুপের ব্যবহার এখানে একটা স্পেশাল প্রোগ্রাম বলতেছে, এমন ভাবে প্রোগ্রাম লেখো যে এইরকম ফলাফল দেখাবে। তাহলে এক, 1 2 1 2 3 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি প্রথমবার 1 হলো, পরের বারে 1 আর 2, পরের বারে 1 2 3, তারপর এটা 1 2 3 4, অর্থাৎ ক্রমান্বয়ে একটা করে বাড়তেছে এবং ওই পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা। তো এইখানে সমাধান করে দেওয়া আছে কোডটা। আমি জাস্ট এই কোডটা ওখানে রান করার পরে আমি ব্যাখ্যা করব তোমাদেরকে যে আসলে কোডটা কিভাবে কাজ হচ্ছে এবং এটা প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারি। তো আমি এখন থনিতে যাচ্ছি। এটা স্টপ করে দিয়ে থনিতে যাচ্ছি, যাতে করে আমাদের থনিটা আমরা প্রোগ্রামিংটা আমরা এখানে দেখাতে পারি। ইয়েস, স্ক্রিন দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের কোডটা, প্রবলেমটা কি, আমাকে দেখাতে হবে যে 1 1 2 1 2 3 এইভাবে প্রিন্টটা হবে। তো এইখানে লুপ দিয়ে কাজটা করতে হবে, দুইটা লুপ ব্যবহার করতে হবে। আমি আগে কোডটা লিখি এখানে। তাহলে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটা কি দিলাম, 1 থেকে শুরু। আমি ধরলাম যে 10 বার প্রিন্ট করব, তাহলে 11 পর্যন্ত দিই। আচ্ছা, দিয়ে আমি লুপটা ক্লোজ করলাম। তো এইখানে মজার ব্যাপার হচ্ছে, এই লুপের মধ্যে আবার আরেকটা লুপ দিতে হবে, যেটাকে আমরা বলি ইনার লুপ বা নেস্টেড লুপ। তো এইখানে কিভাবে করব আমরা, এখানে যেহেতু একবার আই ব্যবহার করেছি, এবার আই না বলে বললাম ফর জে ইন রেঞ্জ। আচ্ছা, এবার রেঞ্জটা শুরু হবে 1 দিয়ে, কিন্তু পরেরটা করবে কি, যেহেতু আমি 1 1 2 1 2 3 এভাবে করতে হবে, এই জন্য এখানে i+1, i+1 দিতে হবে, i+1 দিতে হবে। কেন এটা দিতে হবে i+1? এইখানে আমরা যদি দেখি একটু লজিকটা ভালো করে, এই ইনার লুপের কাজ হলো, প্রথমে ফার্স্ট লুপ একবার ফার্স্ট এটা কাজ হবে, এটা হলো বাইরের। প্রথমে আয়ের মান এখানে কত হবে, প্রথমে এটা লুপটা 10 বার ঘুরবে। 1 থেকে 11 দিয়েছে মানে কিন্তু 11 নিবে না, 11-র নিচে, তাহলে 10। 1 থেকে 10 পর্যন্ত সে যাবে, তাহলে প্রথমবার আয়ের মান হবে, ফার্স্ট রান যখন করে আয়ের মান 1, সেকেন্ড টাইম আয়ের মান 2, থার্ড টাইম আয়ের মান 3, এইভাবে যেতে যেতে আয়ের মান 10 পর্যন্ত যাবে। তো প্রথমে করবে কি সে, এই এই এখানে আয়ের মান প্রথমে সে এখানে প্রথমবার এই এই লুপটা করবে কি, আয়ের যে মান আছে, যতবার মান আছে সে ততবার ঘুরবে। অর্থাৎ এইখানে আয়ের মান প্রথমবার কি হবে, প্রথমবার 1,
আই ইন্টু ওয়ান, অর্থাৎ প্রথমবার হবে ওয়ান থেকে শুরু হলে আই এর মানের সাথে এক যোগ করব, তাহলে এক আর যোগ প্রথমবার হবে এক, তাহলে একের সাথে এক যোগ করলে কি হবে? দুই। তাহলে এটা দুইবার রান হবে, এটা দুইবার রান হবে, দুইবার রান হলে এক, এক একবার, দুই একবার হবে। পরের বার কি হবে, আয়ের মান হবে যখন দুই, তখন এটা তিনবার রান হবে, তার মানে এক দুই তিন যাবে। আয়ের মান যখন চার হবে তখন এটা পাঁচবার চার পর্যন্ত যাবে, এক দুই তিন চার, কারণ যেহেতু এটা আই প্লাস ওয়ান, অর্থাৎ আয়ের মান পর্যন্ত যাবে, এই ম্যাক্স, এর ম্যাক্স ভ্যালু ওয়ান পর্যন্ত যাবে না, কারণ একটা একটা সবসময় কম যায়। অর্থাৎ ইনার লুপের কাজ হলো যে এই আউটার লুপ থেকে সে একটা ভ্যালু নিবে, নিয়ে এই লুপটা আবার সে গোটাটা, এর যে ফার্স্ট টু লাস্ট মান, এটা সে একবার ঘুরবে, ঘোরার পরে আবার আয়ের কাছে ফিরে যাবে। অর্থাৎ অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি কি কি কাজে লাগে এই লুপটা আমি বলি। এখন একটা ডাটাবেজের মধ্যে মনে করো এক জায়গাতে স্টুডেন্টদের শুধু মাস্টার ফাইল আছে, ওখানে তাদের নাম আইডি দেওয়া আছে, ঠিকানা, টেলিফোন নাম্বার, অভিভাবকের নাম, এরকম একটা টেবিল করা আছে। আর আরেকটা টেবিলে আছে তাদের বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নাম্বারগুলা। তখন করতে হয় কি, তখন মেন যে টেবিল আছে সেখান থেকে আগে একটা আইডি নিতে হয়। ফার্স্ট আমার একজনের একটা আইডি নিব, সেই আইডি নিয়ে ওই আইডি রিলেটেড যতটা সাবজেক্ট আছে তার প্রত্যেকটা সাবজেক্টের মান আমি নিব, নিয়ে মনে করো যে সেই রেজাল্ট গুলো আমি করব। তখন একটা আইডির এগেনস্টে তার 10টা সাবজেক্ট, তাহলে তাহলে তার 10টা রেকর্ড হবে, পরের লুপে ঘুরবে। এইভাবে কাজগুলো করার জন্য এই নেস্টেড লুপ ব্যবহার করা হয়। তো এখন এখানে আমরা কি করব, এরপরে আমরা দিব, এখন প্রিন্ট করব, কি প্রিন্ট করব, জের মানটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব আমরা, জের মানটা, তাহলে প্রিন্ট, প্রিন্ট জে প্রিন্ট করব। কিন্তু এটা কত দূর পর্যন্ত যাব আমরা, অর্থাৎ এটা শেষ পর্যন্ত যাব, এন্ড, এরপরে সমান ব্ল্যাঙ্ক, অর্থাৎ সে কত দূর পর্যন্ত যাবে, এটা সে সমান পর্যন্ত যাবে, যে যাবে সমান পর্যন্ত। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে এইখানে, ও সরি, এখন এই ঠিক সেকেন্ড লুপটা শুরু হওয়ার আগে এখানে সে আমি একটা প্রিন্ট কমান্ড দেব, ব্ল্যাঙ্ক প্রিন্ট। এটার মানে হলো যে এই লুপটা একবার ঘোরার পরে যাতে এক হয়, এক দুই তিন হয়, যাতে সিরিয়ালে না আসে, একটা ব্রেক হয়ে লাইনটা সৃষ্টি হয়, এই জন্য এই লুপ পরবর্তী আয়ে যাওয়ার আগে, পরবর্তী আই লুপে যাওয়ার আগে যে লুপের যে মানটা হবে সেই মানটা আগে আমরা প্রিন্ট করব, করার পরে এখানে একটা গ্যাপ দিয়ে তারপরে উপরে যাব, যাতে করে এটা লাইনগুলো ওয়ান টু ওয়ান টু থ্রি এইভাবে যায়। এই প্রিন্টটা না দিলে কিন্তু হবে না। তা আমরা একটু, তাহলে কোডটা আমরা লিখলাম, এখন একটু রান করে দেখি এখানে প্র্যাকটিক্যালি। আচ্ছা, যদি রান করি, নিচে দেখো তোমরা এই যে এক, তারপরে এক দুই, এক দুই তিন, হ্যাঁ এক দুই তিন, এক দুই তিন চার, এইভাবে যে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি যেহেতু এখানে 11 পর্যন্ত দিয়েছি, 10 বার পর্যন্ত এখানে। আর যদি আমি 10 পর্যন্ত, 9 পর্যন্ত করতে চাচ্তাম, এখানে আমি 10 জাস্ট 10 দিয়ে দিব, তাহলে 9 পর্যন্ত হবে, বইয়ে যেটা দেওয়া আছে। এই যে এইটা দিলে 9 পর্যন্ত, 7 8 9। তাহলে আমরা দেখলাম যে প্রিন্টটা কিভাবে করতে হয়। এখানে মেন লজিক হচ্ছে যে ফার্স্ট লুপের সে প্রথমে এখান থেকে একটা মান নিবে, নিয়ে সেকেন্ড সেকেন্ড যে লুপ আছে এই লুপটা তার হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ এই আই ফার্স্ট আয়ের যে মান, এরপরে এর সাথে ওয়ান যোগ করে সে ওই পর্যন্ত সে একবার ঘুরবে। এর এই ঘোরার পরে আবার সেকেন্ডে আবার এই ফার্স্ট লুপের কাছে যাবে, আয়ের কাছে, অর্থাৎ আয়ের মান প্রথমে এক হবে, এক নিয়ে সে এটা একবার ঘুরবে। তারপরে আয়ের মান দুই হবে, যেহেতু এক করে বাড়তেছে দুই হবে, তখন এই এর এল এর টপ টপ লিমিট হবে তিন। তার মানে এটা আসলে দুইবার ঘুরবে, এক থেকে তিন মানে সে দুইবার ঘুরবে, এটা তখন দুইবার ঘুরবে। তারপরেরটা তিনবার ঘুরবে, এইভাবে চলবে। তো এই ছিল আমাদের, কত নাম্বার ছিল এটা, 13 নম্বর। এবার 14 নম্বরে বলতেছে, 14 নম্বরে আমরা একটু প্রবলেমটা এবার একটু শেয়ার করে আসি তোমাদেরকে, যাতে করে বুঝতে সুবিধা হয়। আমরা একটু 14 নম্বরটা শেয়ার করে দেখি। হ্যাঁ, এখানে কি বলছে প্রবলেমটা দেখো, বলছে কোনো একটা সংখ্যার নামতা বা গুণের টেবিল নির্ণয়ের একটা প্রোগ্রাম লেখো। তো নামতাগুলো কিভাবে থাকে, এক গুণ এক সমান সমান এক, এক গুণ দুই সমান সমান দুই, এভাবে এই এক গুণ তিন এভাবে যায়। অর্থাৎ যে ঘরের নামতা যদি তিনের ঘরের নামতা, তাহলে তিন গুণ এক, তিন গুণ দুই, তিন গুণ তিন,
3 গুণ 4 এভাবে 10 পর্যন্ত। তাহলে আমরা এই কোডটা কিভাবে করা যায় আমরা একটু দেখবো। খুবই ইজি প্রোগ্রাম এটা। তাহলে আমরা কি করব, এখানে এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা কি নামটা প্রিন্ট করব। তাহলে নামটা প্রিন্ট করতে হলে আমাকে কি করতে হবে, আগে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হবে। তাহলে ইউজার আগে স্টার্টিং নাম্বারটা দিবে যে কোন ঘরের নামটা আমি প্রিন্ট করব। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম নাম। এরপরে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। কেন ইন্টিজারে করতে হবে, যে কারণে আমরা পূর্ণ সংখ্যা করব, 3-এর ঘরে বা 4-এর ঘর বা 5-এর ঘরে, এই জন্য। এবার ইনপুট দিব, ইনপুট ভেরিয়েবল দেওয়ার পরে এইখানে আমাকে সিঙ্গেল কোট বা ডাবল কোট যাই দিয়ে এর মধ্যে মেসেজটা দিতে হবে যে এটা ইনপুট দেওয়ার জন্য প্লিজ এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। দেওয়ার পরে এটা একটা কোলন দিলাম, দিয়ে একটা ফাঁকা দিলাম যাতে করে এটা প্রিন্টের সময় একটু জায়গা থাকে। তাহলে প্রথমে আমি কি করলাম, আমি আমি একটা ইউজারের কাছ থেকে ইনপুটটা নিব। নেওয়ার পরে আমাকে আমি 10 ঘর পর্যন্ত আমাকে নামতা করতে হয়। তাহলে আমাকে ফর আই ইন রেঞ্জ, তাহলে আমি কত দূর পর্যন্ত করব, তাহলে 1 থেকে 11 অথবা আমি 0 থেকে 10। তো 1 থেকে 11 নেই, এখানে বইয়ে যেহেতু 1 থেকে 11 পর্যন্ত এই সিস্টেম করা আছে, তাহলে 1 থেকে 11 যেটা বলছিলাম যে এখানে আমরা যদি দেখি একটু প্রবলেমটা আর একবার, তাহলে আমাদের কি করতে হবে যে এই এখানে বলছে যে নামতার টেবিলটা তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা আগে ইনপুট নিব, নেওয়ার পরে আমি 10 ঘর পর্যন্ত ইয়ে করব। আমরা যেটা করছিলাম থনিতে আমরা যাই, এগেইন, ইয়েস। তো এইখানে আমাদের, তাহলে প্রথমে হলো আমি নাম্বারটা কি করব, আমাকে গুণ করতে হবে। তাহলে আমাকে একটা প্রোডাক্ট করতে হবে। সেই প্রোডাক্ট আমি একটা ভেরিয়েবল নিব। সেই প্রোডাক্টটা কি করব, যে নাম্বারটা দিবে সেই নাম্বারের সাথে আমি কি করব, নাম্বারের সাথে গুণ দেব আই। অর্থাৎ এ আই একবার 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, এইভাবে সে গুণ করতে করতে যাবে। এইভাবে সে গুণ করতে করতে যাবে। তাহলে আমরা প্রড ইকুয়াল টু নেব। এখানে প্রড, এখানে যে কোনো একটা ভেরিয়েবলের নাম নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তাহলে আমি এখন এটা নাম্বারের সাথে নাম্বারের সাথে এটা আমি গুণ করলাম, করার পর এটা কি করব, প্রিন্ট করব। তো প্রিন্ট করার সময় যাতে করে টেবিলের মতো দেখায় এই জন্য কি করব, প্রথমে ওই নাম্বারটা দেখাবো আমি। এরপরে কি করব, নাম্বারের সাথে এই গুণ চিহ্নটা দেখাবো। গুণ চিহ্নটাতে দেখাবো। গুণ চিহ্নর পরে আমাকে কি করব, আমি কমা দিলাম আবার। দেওয়ার পরে গুণটার পরে কত দিয়ে গুণ হচ্ছে, আয়ের মান দিয়ে, এই জন্য আবার আই দিব। আই বলতে এখানে ইয়ার, তাহলে নাম হচ্ছে নাম্বারটা কত, এর সাথে আমি গুণ চিহ্ন, এরপরে আয়ের মান একবার করে I1 হবে, তারপর এবার 2 হবে, তারপর এবার 3 হবে, এভাবে করবে। তাহলে আয়ের মান আমি প্রিন্ট করব। আয়ের মানের পরে কি করব, একটা সমান চিহ্ন দিব, একটা সমান চিহ্ন দিব, এটা ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, এই সমান চিহ্ন দিলাম, এটা কোটের মধ্যে। অর্থাৎ প্রথমে নামটা ভেরিয়েবল, যেহেতু এটা ব্র্যাকেটে কোড দেওয়া যাবে না, নাম এই যে এই নামটা এখানে দিয়েছি, এটার অর্থ হলো যে নাম ভেরিয়েবল। আর এই আইটা এটা হলো যে এটা ওই আয়ের মানে এখান থেকে আসবে, ইয়াতে লুপ থেকে। এই জন্য এই দুটাকে কোটের মধ্যে দিলাম না, কিন্তু এই যে গুণ চিহ্নটা আর সমান চিহ্নটা কোটের মধ্যে। এইটুকুর পরে আবার একটা কমা দিব। দেওয়ার পরে আমি কি দেখাবো, রেজাল্ট প্রড, PROD প্রড। দেওয়ার পরে আমার এটা প্রিন্ট করলে পর আমার হয়ে গেল। খুবই একটা ইজি একটা প্রোগ্রাম, খুবই একটা ইজি একটা প্রোগ্রাম। তাহলে আমি একটা রান করে দেখি এখন কি হয়। এন্টারে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, সাপোজ আমি 5 দিলাম। তো 5 দিলে এখানে দেখো 5, 5-এর 1 একে 5, এই যে এখানে 5 একে 5, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, এভাবে যে 50 পর্যন্ত দেওয়া আছে। খুবই একটা ইজি একটা প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আর একটা লেকচার দিয়ে, আর 3টা প্রবলেম আছে, আর একটা লেকচার দিয়ে আমি এটা শেষ করব এই চ্যাপ্টারটা। এরপরে যদি কারো কোনো কিছু চাহিদা থাকে কেউ বললে পরে আমি তখন সেটা নিয়ে সলভ করে দেব।
থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন ইয়েতে। যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না করে থাকো করবা আশা করি, এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।